সাইতামা ভার্সেস গোকু, এটা হচ্ছে পার্ট 2। এটার ফার্স্ট পার্টে আমি গোকুর পুরো পাওয়ারটাকে স্কেল করেছিলাম, সেটা আগে দেখে আসো, তারপরে এই ভিডিওটা স্টার্ট করো। আর তুমি যদি ওই ভিডিওটা অলরেডি দেখছো তাহলে চলো স্টার্ট করা যাক। বাট ব্রাদার, আমার না তোমাদের কাছে একটা হেল্প লাগবে। আসলে আমি একটা মানোয়া ক্রিয়েট করতে যাচ্ছিলাম আমার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে, বাট আমাদের কালারিং নলেজ অনেক কম। আর আমরা যদি কোনো ক্যারেক্টারকে কালার করতে যাই তাহলে আমাদের সময় অনেক বেশি লাগে। অ্যান্ড আমি জানি বাংলাদেশে অনেক হিডেন ট্যালেন্টেড ছেলেরা আছে, তো তুমি যদি চাও আমাদের সাথে একসাথে কাজ করতে পারো। আর যত মেম্বার হবে তত ফার্স্ট আমরা এটা চ্যাপ্টারকে কমপ্লিট করবো। তুমি আমার কমেন্টে একটা তোমার আর্টের পিকচার দিবা, অ্যান্ড আমি নিজে সরাসরি তোমাকে মেসেজ করবো। আর তুমি যদি এই স্টোরিটা সম্পর্কে জানতে চাও, তো এইটা হচ্ছে আমাদের রাইটার, তুমি তার সাথে কথা বলতে পারো। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার বায়ু থেকে তাকে সরাসরি মেসেজ দিবা। আর এটার স্টোরিটা বিশ্বাস করো আমার অনেক বেশি ভালো লাগছে। তো চলো মেইন ভিডিওতে আসা যাক। তো এখন কথা বলবো সাইতামার। দেখো, সাইতামা প্রথম এমন একটা ক্যারেক্টার যে গডকে বাধ্য করে পৃথিবীতে আসার জন্য। আর এখানে গড নিজে আসে গারোকে পাওয়ার দেওয়ার জন্য। কল্পনা করো, একটা হিউম্যান এত বেশি স্ট্রং হয়ে গেছে যে তাকে থামানোর জন্য তার ইউনিভার্সের গডকে আসতে হচ্ছে, এবং গারো এই পাওয়ারটা পাওয়ার পরে সরাসরি পরিণত হয় কসমিক গারোতে। অ্যান্ড কসমিক গারো এখানে জিনোসকে মেরে ফেলে, এবং সাইতামার আমরা প্রথমবার একটা সিরিয়াস লুক দেখতে পারি। আর এই পুরো ফাইটটাতে গারো সাইতামাকে কপি করতেছিল, এবং সাইতামা জাস্ট তার একটা সিঙ্গেল হ্যান্ডেড ফাইট করতেছিল। বাট এরপরেও গারোকে তার এত সুন্দরভাবে অকারটা দেখায়, মনে হয় না ফিউচারে কখনো গারো সাইতামার সাথে পাঙ্গা নিতে আসবে। এবং সাইতামা গারোকে সোজা করার পরে আরও একটা ক্যারেক্টারের এন্ট্রি হয়ে যান না, এমটি ভয়েড। এমটি ভয়েড বেশি ডায়লগ বাজি না করে ডাইরেক্টলি অ্যাটাক করে ডাইমেনশনাল স্ল্যাশ, যেটা দেখার পরে ব্লাস্টের তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখার পরে ব্লাস্টের অবস্থা খারাপ কেন হবে না, এটা স্পেসকে কেটে আসতেছিল। বাট সাইতামা কি করে, জাস্ট দুইটা ফিঙ্গার দেয়, পুরো অ্যাটাক খতম। ওকে কেউ বুঝাও, ওইটা স্পেসকে কেটে আসতেছিল। 4 থেকে 5D লেভেলের একটা অ্যাটাক এত ইজিলি থামাই দিছে, তাও তো বেস ফর্মে, সিরিয়াসও হয়নি ভাই। তারপরে আর কি এমটি ভয়েডকে সাইতামা ডিফিট করে দেয়। আর তুমি যদি ওয়ান পাঞ্চ ম্যান নাও দেখে থাকো এবং সাইতামার পুরো পাওয়ারটা জানতে চাও, তাহলে তুমি আমার প্রোফাইলে ঢুকে এই দুটো ভিডিও একদম মিস করবে না, মন দিয়ে দেখবা। জাস্ট এনাফ, তুমি সাইতামা সম্পর্কে সবকিছু জেনে গেছো। দেখো, আমাদের মধ্যে অনেকে আছে যারা সাইতামাকে হেট করে, বিকজ তারা মনে করে যে 100 পুশ আপ 100 সিট আপ এটা করে মেবি সাইতামা এত বেশি স্ট্রং হয়েছে, যেটা এক্স্যাক্টলি রং। সাইতামা আসলে স্ট্রাগল করতে একটা সাধারণ মানুষের মতো, যেগুলো আমাদেরকে খুব কম চ্যাপ্টারে দেখানো হয়েছে। এবং যারা আসলে ওয়ান পাঞ্চ ম্যানটাকে রিড করছে, মাঙ্গাটাকে, তারা আসলে ট্রুলি জানে যে সাইতামা অনেক বেশি কষ্ট করে একটা হিরো হয়েছে। হতে পারে তুমি অনেকের কাছ থেকে শুনেছো সাইতামা ক্যারেক্টারটা খারাপ, হ্যান ত্যান, তো আমি বলবো যে এইটা একটা গ্রেটেস্ট ক্যারেক্টার। আর এটার মাঙ্গাটা ইতিহাসের সব থেকে ডিটেলিং মাঙ্গার মধ্যে একটা। তো একবার হলেও তুমি ওয়ান পাঞ্চ ম্যান মাঙ্গাটাকে রিড করিও। তো সাইতামা ভার্সেস গোকুর মধ্যে ফাইট হলে আসলে কে উইন করবে, তো এটার অ্যান্সার হচ্ছে এটা টাইমের উপর ডিপেন্ড করবে। দেখো, শুরুতে সাইতামা থেকে গোকু স্ট্রং থাকবে। যদি ফাইটটা স্লো হয়, মানে ফাইটটা যদি খুব তাড়াতাড়ি শেষ হয়, তাহলে গোকু উইন করবে। এবং শুরুতে যদি গোকু সাইতামাকে ডিফিট না করতে পারে এবং সে যদি চান্স পেয়ে যায় পাওয়ার আপ করা, তাহলে সে বিয়ন্ড ডেজ পর্যন্ত তার পাওয়ার আপ করতেই থাকবে। সে ইনফিনিটিটাকে যতক্ষণ না টাচ করতেছে ততক্ষণ পর্যন্ত তার পাওয়ার আপ হইতেই থাকবে। তো সেই ক্ষেত্রে সাইতামা উইন হবে। এখন গোকু আর সাইতামা যদি ফাইট করে, তাহলে ভাই ইউনিভার্স থাকবে না, ইউনিভার্স শেষ। সেই জন্য এদের ফাইটের ম্যাক্সিমাম চান্স থাকবে ড্র হওয়ার। তাহলে উইনার হলো I'm a hero for fun. I mean, a real professional hero. And my name is Saitama.